আমাদের মা বোনেরা দ্বীনি পরিবেশ থেকে অনেক দূরে থাকে। আমরা তো পুরুষেরা মসজিদে ওয়াজ মাহফিলে যেতে পারি, বিভিন্ন কাজে ওয়াজ নসিহত আমরা শুনতে পারি, কিন্তু আমাদের বোনেরা, আমাদের মায়েরা দ্বীনি পরিবেশ থেকে অনেক দূরে, অনেক কি দূরে। এবং আমাদের বাংলাদেশে তো সেই ব্যবস্থাও নেই। অনেক সময় আমরা একটু সফরে বের হলে আমাদের নামাজের দরকার হয়, কিন্তু আমরা পুরুষেরা ঠিকই মসজিদে এসে নামাজ পড়তে পারি, কিন্তু আমাদের স্ত্রীদের, আমাদের মায়েদের, আমাদের বোনদের, আমাদের কন্যাদের নামাজ কাজা হয়ে যায়। আচ্ছা বলেন তো, এটা কি ঠিক নাকি? নামাজ কাজা করলে কি শুধু পুরুষের শাস্তি হয়, নারীর কি শাস্তি হবে না? তা এই জন্য আমি বলবো ভাই, ফিতনা তো মসজিদেও আছে, বাজারেও আছে, বাসায়ও আছে। এখন ফিতনার ভয়ে পালিয়ে যাওয়া কি বুদ্ধিমানের কাজ, না ফিতনার মোকাবেলা করা বুদ্ধিমানের কাজ? এই জন্য যেখানে যেখানে ফিতনা, নারীর জন্য যদি দ্বীনি পরিবেশ করতে ফিতনা হয়, যেটা ফিতনা হয় সেটার মোকাবেলা আমরা করব। আজকে মহিলাদের জন্য ফিমেল কর্নার নেই, সালাতের জন্য, নামাজের জন্য। এই যে আমরা রাস্তাঘাটে অনেক সময় চললে খুব আমরা কষ্টের ভিতরে থাকি, হোটেলে খেতে গেলে আলাদা রুমাল দিয়ে পর্দা করে তারপরে খেতে হয়, টোটাল পর্দার পরিবেশ থাকেই না। এখন কি সম্ভব যে আলাদা কোথাও দামি কোথাও গিয়ে আলাদা একটা রুম ভাড়া করে 1-1.5 ঘন্টার জন্য 2000-2500 টাকা খরচ করে? তাহলে এই যে ব্যবস্থাপনাগুলো নাই, যার কারণে আজকে আমাদের মা বোনেরা দিন থেকে সরে যাচ্ছে। আচ্ছা, পরিবারের ভিতরে সবচেয়ে বেশি সন্তানদেরকে দিন শিক্ষা দেয় মায়েরা। এখন সেই মায়েরা যদি দিন থেকে দূরে সরে যায়, তাহলে আপনার সন্তানদেরকে দিন শিক্ষা দিবে কে বলেন? তো এই জন্য আমি বলবো যে আমাদের মহাখালী দক্ষিণ পাড়া সহ বাংলাদেশের যত জায়গার মানুষ এখানে আছেন, একটু নারীদের ব্যাপারে চিন্তা করবেন, মা বোনদের ব্যাপারে চিন্তা করবেন, তাদেরকে কিভাবে দ্বীনি পরিবেশে রাখা যায় সেই বিষয়ে চিন্তা করবেন। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন, আমিন।